মর্নিং এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো ডে 2 শিমুলতলাতে। তো সকাল সকাল উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মানে চান টান করে ব্রাশ করে একদম রেডি হয়ে গেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি অনেক সময় করে থাকি না বাড়িতে থাকলে। আর এখানের যে হোটেলটা আছে, যে রুমটা, মানে আমাদের খুব সুন্দর একটা রুম আছে। আর রুমের বাইরে যে একটা ভিউ আছে, মানে আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, ভিউটা খুব সুন্দর। আর এখান থেকে ট্রেনও দেখা যায়। তো যাই হোক, খুব সুন্দর একটা ভিউ। আর আজকে আমি যাব মধুপুরে নয়নকে নিয়ে ঘুরতে, কারণ মধুপুরে আগে আমাদের বাড়ি ছিল, কিন্তু এখন সেটা নেই। কিন্তু তাও আমার একটা ইচ্ছে ছিল নয়নকে নিয়ে এসে দেখাবো। আর শিমুলতলাতে আমাদের বাড়িতে যে দেবদাদারা বা যারা আরও কাজ করে, তাদের বাড়ি এই শিমুলতলাতে আশেপাশেই। তো তাদের বাড়িতেও যাব, ভিডিও করব যতটা পারবো, আমি জানি না কতটা পারবো। তারা সব বিহারি, একটু লাজুক টাইপের, হয়তো জানো। তো এখান থেকে আমার মানে আমাদের রুম থেকে নাজারাটা তো খুব সুন্দর দেখলে। তো মধুপুরের বাড়িটা প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেল, বিক্রি করে দিয়েছি আমরা। তো চলো এবার তোমাদেরকে দেখাবো নিয়ে গিয়ে আমরা কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। তো এখান থেকে দিনটা স্টার্ট করলাম। তো আমরা এখন টোটো করে যাচ্ছি স্টেশনের দিকে, কারণ মধুপুর যাবো, ট্রেন ধরতে হবে। 10:30টার ট্রেন আছে। আর রোদ্দুর তো আছে, কিন্তু গরম একদমই করছে না, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানকার রাস্তাঘাটও খুবই ভালো। রাস্তাটা খুব ফাঁকা, জঙ্গল জঙ্গল, পুরো মধুপুরের মতো ফিল আসছে। মানে জায়গাটা সত্যি সুন্দর, খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম এলাম মধুপুর। তো প্রায় 18-19 বছর আসছে, বাড়ি ছিল, আমি বলেছিলাম। তো ওটাই দেখাতে নিয়ে যাচ্ছি নয়নকে। আর এখানকার পরিবেশ খুবই সুন্দর। আর সামনে দেবুদারও বাড়ি আছে এখানে, দেবুদার বাড়িও যাব। তো এখন আমরা এসে গেছি শিমুলতলা স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, আমাদের ট্রেন আছে। আর স্টেশনটা খুব সুন্দর, টোটো করে ছেড়ে দিল একদম সামনেই। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো এখানে দেখলাম ঢুকি একটা মন্দির আছে, আর পাতকুয়ো দেখলাম, ওই যে পাতকুয়ো। অনেকদিন পর পাতকুয়ো দেখতে পেলাম, আমাদের বাড়িতেও ছিল। আর স্টেশনটা অনেকটাই খুব সুন্দর, বড়, বুঝতেই পারছো। টোটো অটো সব দাঁড়িয়ে আছে, তোমরা এলে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর নয়ন এখন যাচ্ছে টিকিট কাটতে। তো চলো টিকিটটা কাটি। মন্দিরটা পরে দেখবো, এখন আর ঢুকলাম না। তো চলো টিকিটটা কাটা যাক। তো এখন মধুপুর যাওয়ার জন্য ট্রেন চলে এসছে আমাদের, এক্সপ্রেস ট্রেন, টাটানগর। তো এবার মধুপুর যাবো। ট্রেন লেট ছিল, প্রচণ্ড ট্রেন লেট ছিল আজকে। তো চলো, ট্রেন এসে গেছে, এবার আমরা উঠে যাব মধুপুর। আই এম ব্যাক। এখন এসে গেছি মধুপুর স্টেশনে, যেটা আমার অনেক প্রিয় জায়গা, এখন অন্যরকম করে দিয়েছে মধুপুর স্টেশনটা। এই যে নয়নকে নিয়ে এসেছি। কেমন লাগছে নয়ন মধুপুরে এসে? আমার এটা মানে কি বলবো, অনেক প্রিয় একটা জায়গা। তো চলো এবার আমাদের বাড়ির দিকে, মানে আমাদের মধুপুরে যেখানে বাড়ি আছে শেখপুরা, ওদিকে যাওয়া যাক। তো এখন এসে গেছি মধুপুরের শেখপুরাতে। এই যে এটা পুরো শেখপুরা, হ্যাঁ, এটাকে শেখপুরা অঞ্চল বলে। আর এইটা আমার বাড়ি ছিল, এই কালার ছিল না, এটা অন্যরকম কালার ছিল। তো ওদের স্টাফ আসবে, এসে দরজা খুলে আমাদের ভেতরটা দেখাবে কেমন করেছে। অনেক উঁচু উঁচু পাঁচিল করে দিয়েছে, আমাদের এতটাও পাঁচিল ছিল না, শর্ট হাইটেড পাঁচিল ছিল, যাতে পুরোটা দেখা যেত। আর নয়ন ওখানে ভিডিও করছে, ওকে দেখানোর জন্যই মধুপুরে আসা। আর এই ভাইবসটা, এই হাওয়াটা এনজয় করার জন্য এই গাছটা আমাদের বাড়িতে এখনও আছে, আম গাছ, লেবু গাছও আছে, সব কিছু আছে। মানে খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমার তো মানে বাড়িটা দেখে মানে ইমোশনাল হয়ে গেলাম রীতিমতো। মানে কি বলবো না তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারছি না। মানে অনেক দিন পর আবার এই বাড়িটা দেখে খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। মানে গেটটা, এটা সেটা দেখে। তারপর এখানে দাদুর বোনের বাড়ি আছে, ওই যে ওইটা দাদুর বোনের বাড়ি। আর এখানে আশেপাশে অনেক লোকের বাড়ি আছে, এ আছে। একটু দূরে গিয়ে দেখাও, তো দেখাতে পারবে। তো খুবই ভালো জায়গা মধুপুর, প্লিজ এসো। আর কোথাও যদি কোনোদিন শেখপুরাতে এসো, তাহলে আমার বাড়িটা দেখে যাও, এটা আমারই বাড়ি, আমি সবসময় এটাই মনে করি। তো দেখো বাড়িটা মন ভরে, তো আমার তো খুবই ভালো লেগেছে।
বাড়িটাকে এবার বাই বাই বলে দিয়ে চলে যাচ্ছি আমরা এবার স্টেশনের দিকে। খুব মিস করব, আবার আসবো এই বাড়িটা দেখতে মধুপুর এলে, আর তখন থাকবো মধুপুরে এসে। এখানকার ওয়েদার অন্যরকম। নয়ন, তোমার কেমন লাগলো আমার বাড়ি থেকে? খুব ভালো লেগেছে। আমার দাদুর নিজের তো হাতের তৈরি করা বাড়ি, দাঁড়িয়ে। হ্যাঁ, প্রচুর ইমোশন জড়িয়ে আছে আমার দাদু এই বাড়িটাতে। হ্যাঁ, অনেক কথা শুনেওছি এই বাড়ির জন্য, কিন্তু কোনোদিন আসেনি। হ্যাঁ, চাক্ষুষ দেখলাম, খুব ভালো লাগে, ভালো লেগেছে। তাহলে যাই হোক, আমার মনটাও সার্থক হলো বাড়িটা দেখে। একদম সত্যি কথা বলতে গেলে বলবো। এই রাহুল, তো মধুপুর থেকে ঘুরে আসার পর আর ভিডিও করা হয়নি, আর এখানে একটু অন্ধকার, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি দেবুদার বাড়িতে জিনিসপত্র দিতে। ওর বাড়িতে কিছু কিছু মানে জিনিস আমরা এনেছি কলকাতা থেকে, ওকে দেবো বলে। ওদিকে নয়ন আছে। এখানে রাস্তাগুলো প্রচণ্ড অন্ধকার, তাই তো নয়ন? ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, মানে আমাদেরকে বোঝা যাচ্ছে না একদম, বলো, আমাকে তো এতই অন্ধকার টাইপের রাস্তা। তো চলো এখন যাই দেবুদার বাড়ির দিকে, ওখানে গিয়ে তোমাকে দেখাবো। তো এখন এসছি আমরা দেবুদার বাড়িতে, বসে আছি। এটা দেবুদার মেজো মেয়ে করিনা, ওটা বোনের মেয়ে। তোমার নাম কে বলো? নিশা। আর এটা দেবুদার ছোট মেয়ে সোনি, আর এটা দেবুদার ছেলে সচিন। হাই বলো সচিন, জোর সে তুমি হাই বলো। তো এরা প্রথমে ভিডিওতে প্রথমবার। তো তো এটা দেবুদার ঘর, যেখানে দেবুদা থাকে। মানে আমাদের বাড়ির থেকেও সব থেকে সুন্দর দেখতে ওদের বাড়ি। এদিকে আরও যাওয়ার জায়গা আছে দেবুদাদের। তো আমরা এখানে বসে আমি আর নয়ন গল্প করছি। এখানে বারান্দাও আছে ওদের, খুব সুন্দর একটা। আর এখানে চারপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, একটু আবঝা হয়ে আছে, তাই দেখালে আমি দেখাতে পারবো। তো চলো, তো আমরা এখন চলে এসেছি আবার আমাদের হোটেলে। আর দেবুদার বাড়িতে জাস্ট ওইটুকুনি ভিডিও করেছি, কারণ ওদের সাথে একটু কথা বলছিলাম। আর ওদের ভাষা তোমরা বুঝবে না, তাই সেইভাবে অতটাও ভিডিও করে একটু বাচ্চাদের ভিডিও করেছি। দেবুদার 3টে মেয়ে, একটা ছেলে। তো ওখানে 2টো মেয়ে একটা ছেলে ছিল, আর একটা মেয়ে ছিল না, সে মামার বাড়িতে গেছে ঘুরতে। তো দেবুদার বাড়িতে খুব বড়, মানে খুব ভালো করে আপ্যায়ন করলো আমাদের। মানে ভাত ডাল, মানে ওরা যা যা খায়, মানে একটা বাড়ির খাবার দাবার খেলাম। পাঁপড় ভাজা, মানে অনেক রকমের নয়। আর কি খেলাম জানো আমরা? বেগুনি, ফুলুরি, আলুনি সব কিছু করে দিয়েছিল। মানে আমার তো খুব ভালো লাগছিলো। ভেজ খাবারটাও মানে একদম মানে কি মাছ মাংসের মতো লাগছিলো আমাদের কাছে। তো খুবই ভালো লাগলো, খুবই ভালো কাটলো আজকের দিনটা। তো তো চলো এবার ভিডিওটা এন্ড করব। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা।